হুসাইন মোহাম্মদ এরশাদের শাসনামলের কিছু উল্লেখযোগ্য দিক। তিনি স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করার জন্য উপজেলা ব্যবস্থা চালু করেছিলেন। এরশাদ ১৯৮২ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত সামরিক আইন জারি করে দেশ শাসন করেন। তার শাসনামলে সবথেকে বেশি উন্নয়ন হয় বিভিন্ন রাস্তাঘাট, সেতু, শিক্ষা প্রতিষ্ঠানে। তার শাসনামল রাজনৈতিক অস্থিরতা ও প্রতিবাদের জন্য পরিচিত ছিল। তবে ১৯৮৪ সালের ভূমি সংস্কার অধ্যাদেশ ছিল একটি উল্লেখযোগ্য পদক্ষেপ, যা কৃষকদের অধিকার সুরক্ষায় সহায়ক ছিল। তিনি জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে বিভিন্ন উপদলে বিভক্ত হয়ে খণ্ড খণ্ড হয়ে আলাদা হয়ে গেছে। ১৯৯০ সালে গণ অভ্যুত্থান আন্দোলনের মাধ্যমে তার পতন নিশ্চিত হয়। এরশাদ ১৯৮৬ সালে নির্বাচন দিলেও তা ছিল বিতর্কিত এবং গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ। হুসাইন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের সাবেক সেনাপ্রধান, রাজনীতিবিদ এবং রাষ্ট্রপতি। হুসাইন মোহাম্মদ এরশাদের ইতিহাস সম্পর্কে পরবর্তী এপিসোড